হয় হঠাৎ বিপদের সম্মুখীন হইয়া বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন। কয়টা? অনেকগুলো পড়তেন। স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাবো, শুনবেন। রেডি হয়ে বের হয়েছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যায়, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? আপনাদের হয় না? বিষ্ণু ইসলাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে। To be protected from sudden calamity, sudden disaster, sudden calamity, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়ে পড়বেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে, প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। প্রোটেক্ট করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি? হাত তোলেন। ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি, ওই যে। টেনশন নাই তোমার? মাশাআল্লাহ। ও না বুঝে তুলছে, জোকের চোটে, জোশের খেলায় ধাক্কায় তুলে করছে। সবার জীবনে টেনশন আছে না নাই? এই দুশ্চিন্তা, পেরেশানি, মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন। কয়টা? অনেকগুলো পড়তেন। স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাবো, শুনবেন না? কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত মুআযাত দিয়ে দেই। ওরে আল্লাহ, আমি তো 9:30 ক্রস করে ফেলছি মাসুদ ভাই, খেয়াল করে নেই। আরো কয়েক মিনিট? ঠিক আছে, ঠিক আছে। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইয়েরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এ শাশ্বত অবিনশ্বর, এ চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ বলতেন। আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শাহনি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আসলিহ লি শাহনি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন। আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়ু, এ চিরঞ্জীব। হাইয়ু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? ক্ষয় আছে? সূরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরামি ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান। জমিনে যা আছে সব ফান, ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া। জোরে বলেন তিনি কে? ইয়া হাইয়ু, আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে? এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহর 2টা সুন্দর নাম আছে, গুণবাচক নাম। আল হাই,
আল কাইয়ুম, এ দুটো নাম আছে এখানে। আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ। আয়াতুল কুরসির শুরু তো এটা আসরা নাই, হ্যাঁ আসরা নাই। 3 নম্বর কারণ এটা ইসমে আজম। কোন দোয়াটা ইসমে আজম? যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না। অনেকগুলো মত আছে, সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? 2 নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আগে দোয়াটা করি, শোনেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله পড়েন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, বাদির ঘরের গোলাম। মানে আল্লাহ আমি আপনার গোলাম, আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম, আমার মা আমিনা ছিল আপনার বাদী। মানে আমরা গোলাম বংশের সব। নিজেরে এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়? হয় ভাইরা, কথা কি বুঝতেছেন? নিজেকে এর চাইতে ছোট, নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়? বিশ্বনবী বললেন, ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। পিছনে দু একজন ভাই